নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পুলিশ স্বর্ণের বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত থাকছে নোয়াখালী প্রতিনিধি ফাতেমা আফরোজের প্রতিবেদনে। আজ মঙ্গলবার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল সোমবার চাঁদপুর ও চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের সোয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল ও তার বোন নূরজাহান বেগম এবং তার স্বামী মাইনুদ্দিন। পুলিশ জানায়, সৌদি আরবে দীর্ঘদিন একসাথে থাকার সুবাদে বেগমগঞ্জের সোহেলের সাথে উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সোহেল ছুটিতে বাংলাদেশে আসার সময় উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদার তাদের পরিবারের জন্য 23 লাখ টাকার মূল্যের 116 গ্রাম 6 পয়েন্ট ওজনের 24 ক্যারেটের একটি স্বর্ণের বার, 101 গ্রাম ওজনের 21 ক্যারেট স্বর্ণের তৈরি অলংকার সহ মোট 217 গ্রাম 6 পয়েন্ট স্বর্ণ সোহেলের কাছে দেয়। কথা ছিল, সোহেল দেশে আসার সাথে সাথে স্বর্ণের বার ও স্বর্ণালংকার বন্ধু উজ্জ্বল ও সুজনের পরিবারের কাছে পৌঁছে দিবে। পরবর্তীতে সোহেল 23 ডিসেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশে এসে পৌঁছান, কিন্তু কথা অনুযায়ী স্বর্ণের বার ও স্বর্ণালংকার তার বন্ধুর পরিবারের কাছে পৌঁছে না দিয়ে নিজের ব্যবহৃত মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। পুলিশ আরও জানায়, পরে উজ্জ্বল ও সুজনের পরিবারের লোকজন আসামির ঠিকানা সংগ্রহ করে বাড়িতে গিয়ে স্বর্ণ দাবি করলে আসামি ও তার পরিবার স্বর্ণের কথা অস্বীকার করে, উল্টো তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। এরপর আসামি এলাকা থেকে গা ঢাকা দেয়। এ ঘটনায় উজ্জ্বলের মামা আবুল কালাম আজাদ বাদী হয়ে গত 5 জানুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় আসামির বোন ও বোনের স্বামীর হেফাজত থেকে 116 গ্রাম 6 পয়েন্ট ওজনের 24 ক্যারেটের একটি স্বর্ণের বার জব্দ করা হয়। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।